ওই জাহান্নামের 7টা দরজা খোলা থাকবে। জাহান্নামের গেটের মধ্যে একটা গাছ থাকবে, জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এটা মাঝে মাঝে গিরাজ করে ফেলবে রে। ওই জাহান্নামের অগ্নিকাণ্ড হবে একমাত্র তোর ঠিকানা। ও বান্দা, 3য় নাম্বার বিপদ হলো কবর, 3য় নাম্বার হলো বাদান, 3য় নাম্বার হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কোন দিন? কুল্লু মান আলাইহা ফান। সব যেদিন শেষ হয়ে যাবে সেই দিনের ইতিহাস হলো কিয়ামতের ময়দান। জোরে বলেন ঠিক কিনা? সবকিছু যেদিন শেষ হয়ে যাবে রে, মুসলমান থাকবে, বাকি থাকবে 4জন ফেরেশতা। কয়জন? জোরে চিল্লায় বলেন কয়জন? হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসমাইল ইসরাফিল আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। এই 4জন ফেরেশতা জিন্দা থাকবে। আমার আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতা আজরাইল। যারা হাসপাতালের রোগী তারা জানে কত কষ্টের মধ্যে আছে। ও মুসলমান, যারা জেলখানার বাসিন্দার ওই কয়েদি জানে কত কষ্টে যারা আছে। যারা কবর দেশের যাত্রী, কবর দেশে ঘুমায় আছে, ওই ব্যক্তি জানে কবর দেশের যাত্রীগুলো কত কষ্টে আছে রে মুসলমান। আমি আপনি সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলো আমার আল্লাহ। যখন আজরাইল আলাইহিস সালাম এই দুনিয়া থেকে আপনার রূহটা নিয়ে যাবে, আজরাইল নিয়ে যাবে আপনার রূহটা। ও মুসলমান শুনে নেন, দুনিয়ার সম্পদ নেবে, আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন। মুসলমান আপনার দেহটা নিবে কবরে। ও মুসলমান শুনে নেন, আর আপনার এই বডিখানা রাখবে মাটির ভিতরে, আর আপনার এই বডিখানা খাবে পোকে, দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহটা খেয়ে ফেলবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনার বলতে কি আছে? আপনার বলতে থাকবে শুধু আমল। ঠিক কিনা? আপনার বলতে থাকবে শুধু আমল। এই বডিটা থাকবে দেহখানা, হাড্ডিগুলো মিশে যাবে জমিনের সাথে, গায়ের গোশতগুলো খাবে পোকে, পোকামাকড় খাবার। এ মুসলমান, রূহটা নিয়ে যাবে যখন আজরাইল, দুনিয়ার সম্পদ খেয়ে যাবে আপন জনেরা। মুসলমান, এই দুনিয়ার মধ্যে একটা অন্যায়ের ভাগ আপনার ছেলে নেবে না, মেয়ে নেবে না, পরিবার পরিজনে নেবে না, বন্ধু নেবে না, বান্ধব নেবে না, কিন্তু আপনার গুনার বোঝাটা আপনার নিজেরই নিয়ে যাওয়া লাগবে। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নেই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নয়। এই দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা, বাবা নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই মরহুম মানিক মিয়ার সন্তানের আজকে বাবার লাশটা কত ভারী। এই পৃথিবীর মধ্যে বাবার লাশটা কত ভারী একমাত্র সন্তান বলতে পারে গো। সন্তানের লাশ কত ভারী একমাত্র বাবাই বলতে পারে। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী গাড়িগুলো বলতে পারে বাবা মায়ের লাশটা কত ভারী, সন্তানের লাশ কত ভারী। আপনি দুনিয়া থেকে চলে যাব, ও মুসলমান, দুনিয়ার কিচ্ছু নিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আলেম আলেমে কামরা কামড়ি, আর এই কামরা কামড়ি দেখা চলচ্চিত্রে জাহেদ খান নাম কি, এই বন্ড কি বলছে জানেননি? গালি দিয়া বলছে ইমামরা বলৎকার। এই ইমাম সাহেবরা শোন, ইমাম মানেই নেতা। মহল্লার নেতা যদি বলৎ করে তাহলে এই সমাজ নষ্ট হয়ে যায়। সুতরাং জাহেদ খানকে তওবা করতে হবে, একের বিচার জমিনের মধ্যে করতে হবে। কারণ কোন এক ইমাম বলৎকার করতে পারে, সব ইমাম বলৎকার করে নাই। যারা বলেন ঠিক কিনা? ইমামদেরকে গালি দেওয়ার অধিকার তো রেখে দিল, তুই তো নিজেই একজন লুচ্ছা।
বেগানা মহিলার সঙ্গে মেলামেশা করিস, বেগানা মহিলার সঙ্গে নাটক করিস, সিনেমা করিস, শরীয়তের বিধান অনুযায়ী যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নয় তাদের সঙ্গে চলাফেরা করিস। আর তুই যদি বলিস ইমামরা বলাৎকার করে, তোর জিভ বাটানে ছিঁড়ে ফেলবো, জোরে বলেন ঠিক কিনা? কত বড় সাহস! 90% মুসলমানদের রাষ্ট্রে ইমামদের বলে বলাৎকার, আর তাও গালি দিছে। যে গালিটা শুনবে আপনি দেখবেন, আমি আশ্চর্য হয়ে গেছি। জিনাকারীর মুখে যদি আরেকজনের বলাৎকারীর কথা বলে, যিনি এক নাম্বার বদমাইশ, যার জগৎটাই জাহান্নামী জগৎ, খুনির গুনাহ মাফ হবে, ওই গানকারী নাটককারীর গুনাহ মাফ হবে না, খুনির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর ওই গান কিয়ামত পর্যন্ত থেকে যাবে। একটা খুন করলে 2-4 বছর পরে মানুষ ভুলে যাবে, আর যুগ যুগ ওই গান বাজনা থেকে যাবে। তুই জাহান্নামী হইয়া ইমানদারের বিরুদ্ধে কথা বলিস, তোর কলিজারা কত বড়, জোরে বলেন ঠিক কিনা? কথা বলে না, এ বলবে না বলবে ইমাম সাহেবের এখনো জাগো। এই ব্রাহ্মণবাড়িয়ার সুন্নি ওয়াহাবি নয়, প্রতিটা ইমাম জাগ্রত হতে হবে। ঘুমায় থাকার সময় নাই, কারণ নট্টটি একটা বেয়াদব। জিনাকারী যদি ইমামদের বিরুদ্ধে কথা বলে, হয় বাঁচবো না হয় মারবো, কিন্তু বাতিলেরা হকের বিরুদ্ধে কথা বলবে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে। নবীজির হুকুম, আল্লাহর হুকুম, হয় আলেম হতে হবে, না হয় ছেলে মেয়েদেরকে আলেম বানাতে হবে, না হয় আলেমদেরকে তবুও সুসম্পর্ক রাখতে হবে, আলেমদেরকে ভালোবাসতে হবে। আর ওরা আলেমদের বলৎকার বানাই দিতেছে, আর আমরা চেয়ে হাসতেছি। ঠিক কিনা? ঠিক কিনা? আমার পরে অনেকে রাখতেছেন না, রাখতেছেন কষ্ট, মনের ভিতর অনেক কষ্ট। ইমাম দোয়া পড়ে কি জানেন? ইমামের দোয়া জানেন? মুসল্লিরা কি দোয়া পড়ে জানেন? কথা কয় না। যখন কোন ইমাম সাহেবের পিছে নামাজ পড়েন কি বলেন? কথা কয় না। ওইটা তো ইমামের দোয়া। মুসল্লির দোয়া কি? আর ইমামের দোয়া কি? আনা ইমামুল লিমান হাজারা ওয়াত। উপস্থিত অনুপস্থিত সকল মুসল্লির দায়ভার নিলাম। যে ব্যক্তি তোর মতো বাটপারের দায়িত্ব নিতে পারে, তোর মতো বদমাইশও তো আমাদের পিছে নামাজ পড়ে, জোরে বলেন ঠিক কিনা? তুই তো দায়িত্ব নিতে পারিস না, কারণ তোর সেই ক্ষমতা নাই। এক পাতা কোরআন পড়ার ক্ষমতা তোর নাই, সূরা ফাতিহা ঠিক মতো পড়ার ক্ষমতা আল্লাহ তোরে দেয় নাই। আর তুই যদি সেই ইমামের বিরুদ্ধে কথা বলিস, তোর এই বাংলার জমিনে থাকার কোনো এখতিয়ার নাই, জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের এলাকায় অনেক বাতিল পন্থী আছে ইমাম, বেশিরভাগই মসজিদের ইমামরা কিন্তু সুন্নি ইমাম কম। বাংলাদেশের সুন্নিরা ইমামতি করতে চায় না, বেশিরভাগ ওই দলের লোক। এই জন্যই বলি তাদেরকে বলবো, ভাই এরপরও যদি আপনারা ঘুমায় থাকেন, আমি মনে করবো আপনারা স্বার্থ পাগল, দুনিয়া পাগল, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার পাগল। জেগে ওঠেন, জেগে ওঠেন, আর ঘুমানোর সময় নাই, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই। আরো জোরে বলেন, নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই। না না আর মানি না ওদের ওই তাল বাহানা, ওদের ওই ধোঁকার পিছে আছে যে শুধুই মিছে। আমরা তো আশা বুকা বারবার খাচ্ছি ধোঁকা, আমরা তো আশা বুকা বারবার খাচ্ছি ধোঁকা, জোরে বলেন ঠিক কিনা? নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধু। আদল কই নবী মুসা, আমার আল্লাহ হুকুম দিছি, আপনার কোন জায়গা দিয়ে আপনার অনুমতি নেওয়ার আমার সময় নাই, আমার এখন সময় হয়ে গেছে, আমার ভালো লাগবে যে জায়গাতে সেই জায়গাতেই নিব। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হইয়া একটা থাপ্পড় লাগাই দিছে আজরাইলের মুখের মধ্যে। এত জোরে একটা থাপ্পড় লাগাইছে, আজরাইল ঘুরে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন না। আজরাইলের থাপ্পড়, এত জোরে থাপ্পড় খাইয়া আজরাইলের চোখ দুটো কানা হয়ে গেছে, দুইটা চোখ বাইরে হয়ে গেছে একদম ভিতর থেকে।
দুইটা চোখ বাইর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আদর আলাইহিস সালাম চোখ ধরে কান্দে, আল্লাহ এ কার কাছে পাঠাইলেন? এই বেটার কাছে পাঠাইলেন, আমার তো চোখ কানা করে দিছে। আল্লাহ আজরাইল দাঁড়াই থেকে লাভ নাই, আল্লাহ আমার তো চোখ দুইটা গেছে গা, তোমার মুসা আমার চোখ দুইটা কানা করে দিছে। আল্লাহ কয় মুসা, হ্যাঁ আজরাইল, আমার নবীর জানটা কবাজ করার দায়িত্ব তোমার নেওয়া লাগবে না, ওটার দায়িত্ব আমি নিলাম, ব্যবস্থা আমি করব, তুমি চলে আসো, ওর জান নিতে যেও না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলা যাবে না? কি পাওয়ার কাদের! আল্লাহ বলেন উইদ্দাতু লিল মুমিনিন, মুমিন মুত্তাকিন, আর এদের জন্য প্রস্তুতি করে রাখছে আল্লাহ আটটা জান্নাত। জোরে বলেন না সুবহান। কয়টা কয়টা? যাবেন কিনা কিনা হাত তুলেন। আহারে হাত অনেকে উঠাই না, আরে পাগলের দলের জান্নাতে যেতে চান না? জোরে উঠান না আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে কুরসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত মিলাদ কিয়াম যেখানে, মা বাবা যেখানে, নারে তাকবীর। তোমরা শোনো গমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আমার সাথে রাত হয়ে গেছে, যেহেতু আপনাদেরও কষ্ট হয়, রাত গভীর হলে বক্তারও কষ্ট হয়, একটু আওয়াজ দিয়ে জোরে জোরে চিল্লায় বলেন তোমরা সনগমন দিয়া, তোমরা বাজান ভিতরে এসে বসেন সবাই, তোমরা সনগমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া, তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, হায় হায় সাহাবীরা, আরো জোরে, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। এরে হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া, বলো হাফসি বেলাল নবী পেল, তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। এর জয় মদিনাই কেমনে যাইব বইলা দাও মৌলা আমায়, ওই মদিনাই কেমনে যাইব বইলা দাও মৌলা, মদিনাতে কাঁদেন নবী উম্মতের, একটু জোরে বলা যাবে না? মদিনাতে কাঁদেন নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি তো দুনিয়ার রহমত, আসমান রহমত, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। উম্মতের জন্য বড় নিয়ামত। নবী গো, আপনার ভালোবাসায়, আপনার প্রেমে চোখের পানি সারি, আশিকদের ভুলে যেও না, আশিকদের একবার মদিনায় লন, একবার মরণের আগে নবী গো আপনার দিদারটা দিয়ে দেন। নবী গো, আপনার দিদার পাইলে আমাদের মরণে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা?
যেহেতু আপনি নিজেই বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও আমি ইন্তেকাল করেছি এটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী গো, আপনি তো নিজেই বলে গেছেন এই পৃথিবীতে আমি আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণের জন্য, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। নবী গো আবার বলেছেন আমার ওফাতি খায়রুল লাকুম, নবী গো আপনার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী গো আপনি নিজেই বলেছেন কোন উম্মত যখন ভালো কর্ম করে আমি নবী তার প্রশংসা করি, আবার যদি কোনো উম্মাত যদি গুনাহের কাজ করে আমি নবী উম্মাতের হইয়া ইস্তেগফার করি উম্মাতের হইয়া। আজকে এই এলাকার মানুষগুলো আমরা পাপী বান্দা, আপনার দরবারে কান্দি নবী গো আমাদেরকে দিদার না দিয়ে মৃত্যু দিও না আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফি'না মাওলানা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফি'না। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, হায় হায় জোরে জোরে। তেষট্টি কাল কাঁদলেন নবী সকলে উম্মতের লাগি, তেষট্টি কাল কাঁদলেন নবী সকলে উম্মতের লাগি। এখনও কাঁদেন নবী, এখনও কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফি'না মাওলানা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফি'না। এ দুনিয়ার মুসলমান, আমরা ধীরে ধীরে আলোচনার মধ্যে যাই। মুসা নবী মনে আসেনি থাপ্পড় দিয়া চোখ দুটি দিছে কানা কইরা কার? আজরাইল। আজরাইল চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ কয় আজরাইল চোখ দুইটা দইরে আল্লাহর সামনে দাঁড়ায় আছে কানা চোখ নিয়ে। আল্লাহকে আজরাইল আইসুনি? কয় হ আইসি। কয় কি তা হয়েছে? কয় আল্লাহ আমি তো বিয়াদবি করি নাই, শুধু বলেছি আমার আল্লাহর হুকুম হয়েছে আমার জমিনতে ইচ্ছা এমিনতে ঢুকবো, তোমার রুহুটা নিব। আর আপনার মুসা এত রাগ হইছে আমার এমন জোরে এক থাপ্পড় লাগাইছে, এক থাপ্পড়ে মুখটাও বেকাইয়া গেছে, চোখ দুইটা বাইরে হয়ে গেছে। আমার আল্লাহ কয় পৃথিবীতে যত নবী পাঠাইছি তার ভিতরে আমার মুসা একটু রাগান্বিত বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখেন তার হাবিবরে কত ভালোবাসে। কয় আজরাইল রে যত নবীগুলো পাঠাইলাম এর ভিতরে আমার মুসা একটু রাগান্বিত বেশি, রাগ বেশি। থাক, যেহেতু আমার নবীর ইজ্জতের খাতিরে তোর চোখ দুইটা ভালো করে দিলাম। আল্লাহ তাআলা চোখ দুইটা ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। চোখ দুইটাই আজরাইলের বালা হয়ে গেছে। এখন আজরাইলকে তোরা জান কবাজের দায়িত্ব নাই, আমার মুসা নবীর জানটা আমি ব্যবস্থা করব। এরপর আল্লাহ পাক ওহির মাধ্যমে জানায় দিছে, হে মুসা একটা একটা আপনার মেষের গায়ে, মেষ বা একটা গরুর গায়ে যতগুলো পশম আছে এত কয় বছর যদি, এতশো বছর যদি আপনাকে হায়াত দিই, আপনি আপনি ততদিন যতদিন ইচ্ছা ততদিন দুনিয়ার মধ্যে থাকবেন, আর এই পরিমাণ আপনাকে হায়াত দিলাম। সুবহানাল্লাহ বলেন না। মুসা নবী ডাক দিয়ে বলে আল্লাহ তারপরে কি হবে? কই ওই হায়াত শেষ হয়ে গেলে তোমার মরা লাগবে। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। স্রষ্টার সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার কি নাই? যিনি আমার রব। সমস্ত মাখলুকাত শেষ হয়ে যাবে কোন দিন? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ করে দিবে, কিচ্ছু থাকবে না। এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। এই যে মাটি দেখছেন না, এই মাটিগুলো পুড়ে তামা হবে।
মাটির মধ্যে যে পানি দেখছেন না, পানিটা পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। কে থাকবে? আরো জোরে বলেন কে? এই জন্য যখন নারায়ে রিসালাত বলে আনন্দ লাগে। কেন লাগে জানেন? আল্লাহ বলতেছেন সেদিন থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? কে থাকবে? কার ভালোবাসা নিয়ে? এই জন্য সুন্নিরা নবী নবী বলে পাগল হয়। নবীর জন্য যত আল্লাহরে ডাকলে নবীরে ভালোবাসে। কিন্তু আমার দেশের তথাকথিত কিছু মানুষ বলতেছে নবীর আল্লাহর নামে জিকির করা লাগবে, নবীর নামের কথা বলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা বইলা বলতেছেন, কি বলতে জানেন? এই জন্য নাউজুবিল্লাহ বললাম। কত বড় কানার দলের কানা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ জিকির করো, কিন্তু মুহাম্মদ নামটা, মুহাম্মাদের নামের কোনো জিকির নাই। নাউজুবিল্লাহ বলেন না? কত বড় বিয়াক্কল মার্কা মানুষ দেখছেননি, কত কষ্ট। আবার বলছে আমি নাম বলতে চাই না, আপনারা সবাই জানেন নেটে যারা থাকেন। আবার বলতেছে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। বলে মুহাম্মদ নামটা জপাই শিরক। নাউজুবিল্লাহ বলেন না? আহা, কোন জগতে আছেন? কালেমার ভিতর থেকে আল্লাহর নামের সঙ্গে নবীর নামটা কেটে দিছে। বলে এই নামটা হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কালেমা। মুহাম্মদ শব্দটা জোড়ানো যাবে না। ও বাবা, ইসলামটাকে শেষ করার জন্য আমাদের মধ্যে অনেক বড় বড় শায়েখ আছে যারা পড়তে পড়তে জানোয়ার হয়ে গেছে, পড়তে পড়তে জানোয়ার হয়ে গেছে। এমন জায়গায় হাত লাগাইছে আমার রাসূলকে, আমার রাসূলের উপরে হাত লাগাইছে। আমার ফতোয়াই হলো যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায় এই জামানায় আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? কাফের তো দেখেছেন, আল্লাহওয়ালা কাফের চেনেন? কথা কয় না? আল্লাহওয়ালা কাফের অভাব নাই। দাড়ি আছে, দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, নামাজের ভিতর নবী, হৃদয়ের ভিতর নবী নাই। এরা কি? আল্লাহওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? নবীর নাম শুনলে যাদের মুখটা শুকটা হয়ে যায়, মুখটা মলিন হয়ে যায়, এরা আল্লাহওয়ালা কাফের। আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে অসংখ্য আল্লাহওয়ালা কাফের আছে। জোরে বলেন ঠিক কিনা? এরা নবীর জুলুস আসলে, জুলুস করলে দোষ, নবীর মিলাদুন নবী পালন করলে দোষ, নবীর কথা শুনলেই কথা কন ঠিক কিনা? নাম কইতাম না, তবে আপনারা ভালো জানেন কারুর নামে বিরোধিতা করতাম না, কারণ এগুলো সব আইসে নেই। কথা কন, চিনি যদি অন্ধকারে গালে দেওয়া যায় মিষ্টি না টক? কথা কই না? ঝাল অন্ধকারে দিলে বুঝি এটা মিষ্টি লাগে, ঝাল লাগবো না? তা আমরা সবাই বুঝি। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অনেক সংগ্রাম করেন, আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ভালা। এই জন্য ব্রাহ্মণবাড়ি আসতে পথে দেখলাম অনেকগুলো মাহফিল, এইটুকু আসতে দেখলাম 4-5টা প্যান্ডেল। তাতে বোঝা গেল যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তবে সুন্নির লেখা নাই বেশিরভাগই। কথা বুঝেন? তাতে বোঝা গেল যে আপনারা অনেক শান্তির মধ্যে। নবীর ভালোবাসায় হলো প্রকৃত ঈমান। জোরে বলেন ঠিক কিনা? ঈমান। নবীর জামানা ছিল আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো। তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। এ বেঈমানরা শোন, নবীর কাছেও একদল দাড়িওয়ালা টুপিওয়ালারা যাইতো, বলতো নবী গো আমরা আপনার দলের লোক। কথা বুঝেননি? আমিনান নাস, নাস শব্দের অর্থ কি? কথা কয় না কেন? আপনারা বোঝেন না আমার কথা? নাস শব্দের অর্থ কি? মানুষ। মানুষরা নবীর কদমে যাইতো, নবী গো আপনার দলের লোক, আমরা ঈমান আনছি বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরা, আখিরাতের প্রতি বিশ্বাস, আখিরাত মানি, ওমা হুম বিমুমিন, আমরা মুমিন। আল্লাহ কয় না, ওদের জন্য রেখে দিলাম ও ইদ্দাতিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। জোরে বলো আল্লাহু আকবার। কয়টা জাহান্নাম? এটা কিটা যাবে? এই তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বুঝছে রে। আমার ভাষা বুঝতে কষ্ট হয়, মাগুরার ভাষা। থাকি মাগুরা, ঢাকাতেও থাকি না, তবে ব্রাহ্মণবাড়িয়া মাহফিলে আসি মাঝে মাঝে। এই জন্য আমার বাবারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অনেক বালা। আমি বলি বালা 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 মানুষ। বালা মানুষ না হইলে নবীর এসকে এইরকম রাজ্যে বসে থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ রাখছি ইমানদারদের জন্য জান্নাত, বেঈমানদের জন্য জাহান্নাম। কয়টা? কথা কন, কেডা কেডা যাবেন? সব মানুষ চালাক, সব চালাক, বুঝা গেছে, বুঝা গেছে। কথা বুঝেননি? আর চালাক হবেন না কেন? আপনাদের আইনজীবীর বাড়ি হলো কি যেন কসবাকির, কার বাড়ি? আইন মন্ত্রীর বাড়ি। সুতরাং আপনারা আইন করবেন, ওরা পাস করবে।
ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফি'না মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা কোথায় রইলেন দয়াল নবী, কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে সারিয়া? আপনি বিনে কি লাভ হইব, আপনি বিনে কি লাভ হইব এই ধরাতে বাসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফি'না। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহ বলেন, মনে আছে মুসা এই পর্যন্ত হায়াত দিলাম, কাল্লা তারপরে কি হবে? তোমার মৃত্যু হবে। কাল্লা যদি মৃত্যুই হবে তাহলে হায়াতের আর দরকার নাই। সুবহানাল্লাহ বলেন না। যদি তারপরেও মরতে হয় তাহলে বেঁচে থেকে লাভ কি? এই সংসার জীবনে কষ্ট করে ইবাদত করা, খাওয়া, ঘোরা, লাঠি পড় দিয়ে বুড়া মানুষ চলা চলতে এটা বড় কষ্ট হয়। ও সেইটা আমারে তুমি নিয়ে যায় ভালো। সুবহানাল্লাহ বলেন না। মুসা রাজি হয়েছে, তবে আল্লাহ রাজি হওয়ার আগে মুসা নবী কইছে, আল্লাহ আমার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবা, আমার একটা অনুরোধ রাখবা। আল্লাহকে কি অনুরোধ? কয় অনুরোধটা হল আল্লাহ আমার মরার আগে আর একবার তোমারে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না। আমার ইন্তেকালের আগে আমার নিয়ে যাওয়ার আগে আমি বুড়া বয়সে একবার আপনার সঙ্গে দিদার করতে চাই, একটু কথা বলতে চাই, প্রাণ খুলে কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহকে আমি রাজি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কি কয়? কথা বুঝছেন নি? রাজি। ঠিক আছে, কবে আইবি? কয় শুক্রবার আইতাম। শুক্রবারে তুর পাহাড়ে ছিল মুসা নবী, লাঠি কানা বট দিয়ে অনেক কষ্ট করে আস্তে 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 করে উঠছে তুর পাহাড়ে। ওইটা আল্লাহর সঙ্গে কথাবার্তা হচ্ছে, কিরকম কি বিস্তারিত আলাপ বিনিময় হচ্ছে, সালাম দিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা হচ্ছে পর্দার আড়ালে থেকে। ওরে এখনো না দিলে দেখা কোন আশায় থাকি, ওর পর্দার আড়ালে থেকে করছো চালাকি। এখনো না দিলে দেখা কোন আশায় থাকি। জোরে বলেন মারহাবা। এরে এক ঘরেতে দুজন রয়, সদাই দেখা দেখি হয়। জোরে কোন ঠিক কিনা? আফিয়ান ফুসিকুম আফালা তুসিরুন। এরে মাওলানারা শোন বাবা, আল্লাহ কয় আমি পাহাড়ে নগরে কোথাও থাকি না, মুমিনের কলবে। কোন জায়গা থাকি? কথা কন। এক ঘরেতে দুজন, আমার নফস হইছে এ আল্লাহ রইছে, মুমিনের কলবের মধ্যে আল্লাহ বাস করে। এখন মসজিদে যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, বাইরে এসে খালি সুবরি সুজি করি। জোরে কোন ঠিক কিনা? আছে না? কতক্ষণ এরকম অসংখ্য আছে না? আছে। দেখা যায় মসজিদে যে খালি সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বাইরে এসে হট্টগোল। আহা, দেখা যায় খালি মসজিদে কি আল্লাহ থাকে, বাইরে থাকে না? মুমিনের কলবে থাকে আল্লাহ। কার কার কলবে? মুমিনের কলবে। কার? এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বললেন, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। এখন আর আমাদের কুষ্টিয়ার লালন কি কয় জানেন? আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, আগে নিজেরে চেনো। নো দাইসেল, নিজেকে নিজে চেনো। সুবহানাল্লাহ বলেন না। এখন আমরা খালি মানুষের পিছে পিছে দৌড়াইতেছি, খালি ওই বক্তা কি করে, ওই বক্তা কি করে, ওই বক্তা কি করে। আরে কপাল ফুরা তোর বক্তা, তুই নিজে আমল কর। ভুলের উদ্যোগ কেউ নাই। তুই যেটা জানিস আমি সেটা জানি না, আমি যেটা জানি তুই সেটা জানিস না। হয়তো জ্ঞান অর্জন হয়তো তুই বেশি করছিস, আমি কম করেছি, কিন্তু তাই বলে এই নয় যে সব তোকে আল্লাহ দান করেছে আর কাউকে দান করে নাই। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট লাগে, তখনই কষ্ট লাগে। কি যে ওয়াজের ময়দান। আজ দুদিন ফেসবুকে একটু তাকাই, দেখি কি অবস্থা।